নাম্বার সিস্টেমে রূপান্তরের আমরা হচ্ছে 4 নাম্বার টাইপ অর্থাৎ সর্বশেষ টাইপটা করতেছি। আজকে টাইপে দেখব অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর এবং হেক্সাডেসিমাল থেকে অক্টাল সংখ্যা রূপান্তর। সো আমি আপনাকে এমন ভাবে বুঝাই দেব এতটুকু মেক শিওর করতে পারি আর কখনোই আপনার কোনো প্রবলেম হবে না রূপান্তর নিয়ে। ঠিক আছে? আচ্ছা চলো শুরু করি। দেখেন আমি প্রথমটা করতেছি হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাব। ধরেন আমি এখানে একটা অক্টাল নাম্বার নিলাম 776, এটা হচ্ছে অক্টাল নাম্বার। আপনাকে যাইতে বলছে হচ্ছে কোথায়? হেক্সাডেসিমালে। ফাইন। দেখেন আমরা বাকি যে টাইপগুলো করছিলাম ওইখানে একটা নাম্বার থেকে সরাসরি আমি কি করতে পারতাম? ওই নাম্বার রূপান্তর করতে পারতাম। বাট অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে যদি অক্টালও আপনি রূপান্তর করতে চান সরাসরি করা যায় না। আপনার একটা মাধ্যম লাগে। আর সেই মাধ্যমটা হচ্ছে কি ভাইয়া? বাইনারি। সেই মাধ্যমটা হচ্ছে বাইনারি। তাহলে অক্টাল থেকে আমাকে আগে বাইনারিতে করতে হবে এবং বাইনারি থেকে তারপরে আমাকে হেক্সাডেসিমালে যেতে হবে। একটু বুঝছেন কথাটা? আমি অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমালে যাইতে পারি না। সো আমার একটা মাধ্যম লাগবে। এই মাধ্যমটা হচ্ছে বাইনারি। আবার আরেকটা ভাবে করা যায়, সেটা পরে দেখাবো। অক্টাল থেকে ডেসিমাল দেন হচ্ছে হেক্সাডেসিমাল, ওইটা একটু বড় হয়। সো ওইটা আমি প্রিফার করি না, আমি এটাই করবো। ঠিক আছে? অক্টাল থেকে বাইনারি, তারপর হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমাল। তাহলে আমাকে এইটা থেকে হেক্সাডেসিমালে যাইতে বলছে। তো আমি কি করব? প্রথমে অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাওয়ার জন্য আমি কি করি বলেন তো ভাইয়া? অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাওয়ার জন্য আমি জানি যে অক্টাল সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে 3 বিট করে বাইনারি নিতে হয়। এটা কিন্তু টাইপ 3 তে একদম ক্লিয়ার করছি। অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাওয়ার জন্য আমাকে ফার্স্ট অফ অল বাইনারিতে যাইতে হবে, দেন হচ্ছে হেক্সাডেসিমালে। তো প্রথমে অক্টাল থেকে যখন আমি বাইনারিতে যাব, এই অক্টাল সংখ্যার প্রত্যেকটা ডিজিটকে 3 বিট করে বাইনারি নিতে হবে। তাহলে 6 এর বাইনারি মান কত ভাইয়া বলেন তো? এটা আশা করি আপনারা সবাই জানেন। আমরা না জানলে প্রবলেম নাই। আমরা একটা কোড জানি 1 2 4। একের দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, এ বাড়তে থাকে। তাহলে আমি 6 এ বাইনারি বের করব। তাহলে দেখেন তো কোন কোন অঙ্কগুলো যোগ করলে 6 হয়? 4 আর 2 যোগ করলে 6 হয়। সো যেটা যেটা যোগ করলে 6 হয় তার উপরে 1 হবে, আর বাকি যে ঘর সেটা ফাঁকা হচ্ছে 0 হবে। তাহলে 6 এর বাইনারি হচ্ছে 1 1 0। এরপর 7 এর বাইনারি মান কত? তাহলে দেখবো এই কোডে কোন কোন অঙ্কগুলো যোগ করলে 7 হয়। 4 2 আর 1। তাহলে এখানে 1, এখানে 1, এখানে 1। তাহলে 7 এর বাইনারি হচ্ছে 1 1 1। অর্থাৎ এই কোডে দেখবো আমি কার বাইনারি মান বের করতেছি? 7 এর। কোন কোন অঙ্কগুলো যোগ করলে 7 হয়? আমি দেখতেছি 4 2 আর 1, এই তিনটা অঙ্ক যোগ করলেই 7 হয়। সো 1 1 1। এরপরেও 7, তো 7 এর বাইনারি কত হবে? 1 1 1। দেখেন এইখান থেকে আমি কই আসলাম? আমি আসলাম বাইনারিতে। এখন এখন এই বাইনারি থেকে আমি কোথায় যাব? বাইনারি থেকে যাব হেক্সাডেসিমালে। তো আমরা জানি যে বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাওয়ার জন্য বাইনারি সংখ্যার 4টা করে বিট নিয়ে একটা করে হেক্সাডেসিমাল সংখ্যা গঠিত হয়। তাহলে এই বাইনারি সংখ্যার 4টা করে বিট নিয়ে আমি একটা করে হেক্সাডেসিমাল সংখ্যা গঠিত করব। কিভাবে করব? তাহলে আমাকে 4টা করে বিট নিতে হবে। তাহলে 1 2 3 4। আচ্ছা এটা যদি আমি একটু কষ্ট করে লিখি যে এখানে কি আসলো, আমি একসাথে লিখি 1 1 1 1 1 1 1 1 0। এটা ছিল বাইনারি। তো এখান থেকে আমি হেক্সাডেসিমালে যাব। ফাইন। তাহলে 4টা করে বিট নিব। 1 2 3 4 0 1 1 1। এরপরে 4 বিট 1 2 3 4। তাহলে 1 1 1 1। এরপরে কি আছে ভাইয়া? একটা বিট আছে। সো আমি জানি বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাওয়ার জন্য কি করতে হয়? 4 বিট নিতে হয়। সো এখানে যদি একটা বিট আছে তাহলে আমাকে আরো 3টা বিট দিতে হবে। 3টা শূন্য দিয়ে দিব। দেখেন বুঝাইতে পারছি কিনা? একদম সহজ জিনিস না ভাই। এখন আপনি এগুলার জন্য এক একটা হেক্সাডেসিমাল নাম্বার বের করে দেন। তাহলে কেমনে? এই কোডটাতে। আর আমি জানি হেক্সাডেসিমাল সংখ্যা ছিল 4 বিটের। তাহলে আমাকে এখানে একটা বাড়াইতে হবে। সেটা কত হবে? 4 এর দ্বিগুণ হবে কত? 8। আচ্ছা এখন দেখেন আপনি যা যা আছে বসাই দেন। এখানে আছে 0, এরপর আছে 1 1 1। তাহলে 1 1 1। আপনি একটু দেখেন তো কার কার উপরে 1 আছে? যার যার উপরে 1 আছে সেগুলোকে যোগ করে দেন। তাহলে 8 4 2, তাহলে কত? 12। আর 2 কত? 14। সো এখানে আপনার 14। তাহলে 14 এর বাইনারি মান, সরি 14 মানে কি মনে আছে তো? এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে কত ভাইয়া? 14, আর এফ মানে হচ্ছে 15। হেক্সাডেসিমাল সংখ্যায় 15 মানে এফ মিন করে, 14 মানে ই মিন করে। তাহলে আমার কত আসছে? 14। 14 মানে কি? ই। এটা হচ্ছে ই। এরপরে এইটা। তাহলে আমি দেখবো সবগুলোর উপরে 1। তাহলে 1 বসাই দেব। 1 1 1 1। এখন যোগ করে দেন। 4টার উপরে 1 আছে না? 8 4 12, 12 4, সরি 12 দিয়ে হচ্ছে কত? 14, আর একে 15। 15 মানে কি? 15 মানে হচ্ছে এফ। তাহলে এটা হবে এফ। আর এইখানে কি হবে বলেন তো? শুধুমাত্র 1 আছে প্রথমে, তাহলে 1 0 0 0। যার উপরে 1 আছে সেইটাই যোগ করে দেন। শুধুমাত্র 1 এর উপরে 1 আছে, সো এটা হচ্ছে 1। তাহলে
এই অক্টাল ভ্যালুর হেক্সাডেসিমাল মান হচ্ছে কোনটা? এইটা। তাহলে আমি ফাইনাল অ্যান্সারটা কেমনে লিখবো? অ্যান্সার লিখবো 776। এটা হচ্ছে অক্টালে ছিল, হেক্সাডেসিমাল হচ্ছে 1FE। এটা হচ্ছে হেক্সাডেসিমালে। দেখেন বুঝাইতে পারছি কিনা? একটু একটু একদম সহজ ভাইয়া, একদম সহজ। প্রথম কাজ হচ্ছে যে অক্টাল ভ্যালুটা দেওয়া থাকবে সেটাকে আগে অক্টালে, সরি, যে অক্টাল ভ্যালুটা দেওয়া থাকবে ওইটাকে আগে বাইনারিতে কনভার্ট করবেন। অক্টাল থেকে বাইনারি যাওয়ার জন্য কি করতে হয়? আমাকে 3 বিট করে নিতে হয়। সো আমি প্রত্যেকটা অক্টাল সংখ্যার জন্য 3 বিট করে বাইনারি নিছি। কোথা থেকে? এই যে কোড থেকে, এই যে এই কোডটা থেকে, ঠিক আছে? তখন 8 বাদ দিয়ে দিয়েছিলাম, কারণ 3টা বিট লাগে আমার। এরপরে অক্টাল সংখ্যা থেকে বাইনারি যে মানটা পাইছি ওইটা এখানে একটা সুতরাং দিতে পারেন। আচ্ছা, ওইটা লেখার পরে আমি বাইনারি থেকে হেক্সাডেসিমালে গেছি, আর আমি জানি বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাওয়ার জন্য 4 বিট করে নিতে হয়। তো 4 বিট করে নিয়ে তারপরে হেক্সাডেসিমাল মানগুলো বের করে দিছি। সো টাইপ 3 তে এই আরো ডিপলি মানে হচ্ছে বোঝানো হয়েছে যে এগুলা কিভাবে হয়। সো যারা রূপান্তর দেখতেছেন অবশ্যই প্রত্যেকটা টাইপ দেখবেন, তাহলে আপনার কোনো প্রবলেম থাকবে না। ভাই আপনাকে এতটুকু নিয়ে ফিল করতেছে, ঠিক আছে? সো বুঝতে পারছেন তো মাধ্যমটা কি? বাইনারি। মাধ্যমটা কি? বাইনারি। তার আগে বাইনারি করবেন, তারপর বাইনারি থেকে অক্টালে, সরি, হেক্সাডেসিমালে 4 বিট করে। তো আমি যদি আপনাকে আরেকটা দেখাই তাহলে আরেকটু ভালো করে ক্লিয়ার হয়ে যাবেন, আরেকটু ভালো করে ক্লিয়ার হয়ে যাবেন। যদি এইটা পারেন না তাহলে হেক্সাডেসিমাল থেকে অক্টালে একদম আপনার জন্য পানি ভাত হয়ে যাবে, ঠিক আছে ভাই? আচ্ছা ধরেন আমি নিলাম হচ্ছে 764, এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা। আপনাকে যাইতে হবে কোথায়? ধরেন হেক্সাডেসিমালে। ভাই বলছে যে আপনি কি অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাওয়ার জন্য সরাসরি কোনো ওয়ে নাই, আপনার একটা মাধ্যম লাগবে, আর মাধ্যমটা হচ্ছে বাইনারি। ক্লিয়ার? আচ্ছা তাহলে প্রথম কাজ কি? এইটা থেকে আপনি কই যাবেন? বাইনারিতে যাবেন। তাহলে 4-এর বাইনারি বের করবেন, 6-এর বাইনারি বের করবেন, 7-এর বাইনারি। তাহলে কেমনে বের করবেন? এখানে 4 কোন অঙ্কগুলো যোগ করলে 4 হয়? শুধু 4-এর উপরে 1 দিয়ে দিলাম, 4 তো নিজে আছে, বাকি দুইটা শূন্য। তখন তো 8 লাগবে না। তাহলে কি হবে? 100। 6, তাহলে কাকে কাকে যোগ করলে 6 হয়? 4 আর 2 কে, তাহলে 1 1 শূন্য। তাহলে কি হবে? 1 1 শূন্য। এরপরে 7, সবগুলোর উপরে 1 দিতে হবে। তাহলে 4 2 6 আর 1 7, তাহলে 1 1 1। এইটা বাইনারি বের হয়েছে না ভাইয়া? এইটা বাইনারি বের হয়েছে না? এখন এই বাইনারিটাকে আপনি কি করবেন বলেন তো? 4 বিট করে নিয়ে হেক্সাডেসিমালে যাইতে হবে। তাহলে 1 2 3 4, তাহলে 0 0 1 0। এরপর কি 1 2 3 4, তাহলে 1 1 1 1। ফাঁকা একটা বিট আছে না? তাহলে ফাঁকা বিট রাখা যাবে না, 4 বিট নিতে হবে। তাহলে 1 2 3, তিনটা দিয়ে আমি 4 বিট মিলাইলাম, তিনটা দিয়ে আমি 4 বিট মিলাইলাম, শেষ। এখন এইখানে আপনি কি করবেন? হেক্সাডেসিমাল মানটা বের করে দিবেন। কিভাবে? এই তো এইখানে, তাহলে এখানে কি আসবে? 8 আসবে একটা, ঠিক আছে? 4-এর দ্বিগুণ, দ্বিগুণ করে কিন্তু পারে কোডটা। তাহলে এখানে কি আছে? 0 0 1 0। এখন শুধুমাত্র 4-এর উপরে 1 আছে, সো এটার বাইনারি মান হচ্ছে কত? 4। এইটা, এটা মানে কি? সবগুলোর উপরে 1, সবগুলো যোগ করতে হবে। 8 4 12 13 14 15, 15 মানে হচ্ছে কত? F। এটা হচ্ছে কত ভাইয়া? F। এটা কিন্তু আপনার মনে রাখতে হবে যে A মানে 10, B মানে 11, C মানে 12, ঠিক আছে? তারপর কি আছে? 1 0 0 0। এখানে কি আছে? 1 0 0 0। তাহলে কি আসবে বলুন তো? কার উপরে শুধুমাত্র 1 আছে? 1 এর উপরে শুধুমাত্র 1 আছে, সো এটা বাইনারি, এটা হেক্সাডেসিমাল হচ্ছে 1। তাহলে এইটার ফাইনালি আমরা কি পাইলাম? এটা হচ্ছে হেক্সাডেসিমাল। এইটার অক্টালের হেক্সাডেসিমাল মান হচ্ছে কি? 764 অক্টালে ছিল, এটা হেক্সাডেসিমাল 1F4। দেখেন ভাই বুঝাইতে পারছি কিনা? দেখেন বুঝাইতে পারছি কিনা? একদম সহজ জিনিস না ভাই? তাহলে আগে অক্টাল থেকে বাইনারিতে যাবেন, দেন বাইনারি থেকে হেক্সাডেসিমালে। আর বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাওয়ার জন্য কয় বিট লাগে? 3 বিট লাগে। ক্লিয়ার? আশা করি অক্টাল থেকে হেক্সাডেসিমাল কোনো প্রবলেম থাকবে ভাই? কোনো প্রবলেম কিন্তু থাকবে না। আচ্ছা এখন আমরা যদি 2 নাম্বারটা দেখি যে হেক্সাডেসিমাল থেকে অক্টালে কেমনে যাব। একই কথা ভাই, একই কথা, জাস্ট হেক্সাডেসিমাল থেকে অক্টালে আপনি সরাসরি যাইতে পারবেন না, আপনাকে আগে বাইনারিতে যেতে হবে, দেন বাইনারি থেকে অক্টালে যাইতে হবে, দেন বাইনারি থেকে অক্টালে যেতে হবে। ধরেন আমি একটা নাম্বার নিলাম AF6, এটা হচ্ছে হেক্সাডেসিমাল। আপনাকে যাইতে বলছে হচ্ছে কোথায়? অক্টালে। তাহলে হেক্সাডেসিমাল থেকেও আপনি অক্টালে সরাসরি যাইতে পারবেন না, আগে বাইনারিতে যাইতে হবে। মাধ্যমটা হচ্ছে বাইনারি। তাহলে হেক্সাডেসিমাল থেকে যেন ভাই কেমনে বাইনারি যেতে হয়? হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য হেক্সাডেসিমাল সংখ্যার প্রত্যেকটা প্রত্যেকটা ডিজিটকে 4 বিট করে বাইনারি নিতে হয়, 4 বিট করে বাইনারি নিতে হয়। 6 এর বাইনারি নিতে হবে, এফ এর বাইনারি, এর বাইনারি 6। তাহলে দেখেন তো কি যোগ করলে 6 হয়? এখানে 4 আর 2 6, এখানে একটা শূন্য, 4 বিট যেহেতু এখানে একটা শূন্য, তাহলে 0 1 1 0। এফ মানে কত? 15। তাহলে দেখেন তো কি কি যোগ করলে 15 হয়? 8 4 2 1, সবগুলো যোগ করলে 15 হয়। তাহলে সবগুলোর উপরে 1, তাহলে 1 1 1 1। এ মানে হচ্ছে 10। তাহলে দেখেন তো এ মানে হচ্ছে 10। তাহলে কোন অঙ্কগুলো যোগ করলে 10 হয়? 8 আর 2 যোগ করলে 10 হয়। তাহলে এখানে 1, এখানে 1, বাকি দুইটা শূন্য। তাহলে কি আসবে? 1 0 1 0। তাহলে এখন দেখেন তো এটা বাইনারিতে আসলাম,
তাহলে আমি মাধ্যমটা পাই গেছি। এখন এই বাইনারি থেকে আপনাকে অক্টালে যেতে হবে, আর বাইনারি থেকে অক্টালে যাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, 3 বিট করে নিতে হবে। সো আপনার কাজ হচ্ছে এখন 3 বিট করে নেওয়া। তাহলে কি আসবে এখানে 1 1 0 আসবে, তাহলে 0 1 1 3 বিট, তারপরে 0 1 1, তাহলে এই যে 0 1 1, এরপর কি আছে 1 1 0 1 1 0, এরপর কি আছে 1 0 1, তাহলে এই যে 1 0 1, দেখেন 3 বিট করে মিলা গেছে। যদি কোনো বিটের প্রয়োজন পড়তো, ধরেন এখানে ওয়ানটা থাকতো না, থাকতো না, সেক্ষেত্রে একটা শূন্য দিয়ে 3 বিট মিলাইতে হইতো। ক্লিয়ার? এখন আপনি এটার জন্য প্রত্যেকটা অক্টাল মান বের করেন। কেমনে বের করবেন? অক্টাল সংখ্যা যদি 8 বিটের, সরি 3 বিটের, সরি 8টার দরকার নাই। এখন দেখেন কি ঘটে ব্যাপারটা, 0 1 1, তাহলে এখানে 0 1 1, তাহলে কার কার উপরে 1 আছে, 4 আর 2 এর উপরে 1 আছে, যোগ করলে কত হয় 6। এখানে 1 1 0, তার মানে 6, এখানে 1 1 0, তাহলে এখানে কি আসবে 1 1 0। কার কার উপরে 1 আছে বলেন তো, 2 আর 1 এর উপরে 1 আছে, সো কত হবে এখানে 3। এরপর কি আছে 1 0 1, তাহলে এখানে 1 0 1, কার কার উপরে 1 আছে, 4 আর 1 এর উপরে, সেটা হচ্ছে 5। দেখেন এই বাইনারি থেকে আমার অক্টালে কিন্তু রূপান্তর হয়ে গেছে। সো সুতরাং অ্যানসারটা কি আসবে, AF6। এটা হেক্সাডেসিমালে ছিল, অক্টালে এটা আমি অক্টালে পেয়ে গেছি। অক্টালে কি হবে 5366, এটা হচ্ছে অক্টালে। একদম সহজ জিনিস না ভাই, একদম সহজ জিনিস না, জাস্ট বুঝাইতে পারছি ভাই, বুঝাইতে পারছি। আগে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাবেন, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য 4 বিট করে নিতে হবে প্রত্যেকটা অঙ্ককে। আমি 4 বিট করে বাইনারি নিছি। এরপর এই বাইনারিটাকে থেকে আপনি অক্টালে যাবেন, আর বাইনারি থেকে অক্টালে যাওয়ার জন্য আপনার কি করতে হবে, 3 বিট করে নিয়ে একটা করে অক্টাল সংখ্যা গঠিত করতে হবে, গঠন করতে হবে। বুঝাইতে পারছি? আর এইখানে যা বললাম আরো ডিপলি হচ্ছে টাইপ 3-এ বোঝাইছি। অবশ্যই প্লেলিস্টটা আপনি দেখেন, আর ভাইয়ের চ্যানেলে যারা নতুন ছিলেন সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের প্রত্যেকটা টপিক ভাঙায় ভাঙায় MCQ CQ সহ এমন ভাবে আমি হচ্ছে ভিডিওগুলো দিব, যাতে আপনি আমার চ্যানেলটা ফলো করলে অন্য কোথাও আপনার প্রাইভেট না পড়তে হয়, খুবই ভালো রেজাল্ট করতে পারেন ইনশাল্লাহ। খুব সহজ সহজ ভাবে আপনাকে বুঝাই দেবো, ঠিক আছে? আর বুঝাইতে পারতেছি কিনা কিন্তু ভাইকে কমেন্ট করেন, যেহেতু চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? পাশে থাকেন। আচ্ছা দেখেন খুব সহজ হতে বুঝাই দেবো। এরপর যদি আরেকটা লাস্ট প্র্যাকটিস দেখাই আপনাদেরকে, লাস্ট আরেকটা দেখাই, তাহলে ধরেন আমি আমি হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার নেই, সেটা হচ্ছে BACF, এটা হচ্ছে হেক্সাডেসিমাল। তো এইখান থেকে আপনাকে যাইতে হবে কোথায়, অক্টালে। প্রথম কাজ কি, আপনাকে বাইনারিতে যাইতে হবে, মাধ্যম হচ্ছে বাইনারি। সো এফ এর বাইনারি মান কত, তাহলে আমাদের কোড কোনটা হবে 1 2 4 8, এফ মান হচ্ছে 15, তাহলে এই 4টা অঙ্ক যোগ করলে 15 হয়। সো এফ এর বাইনারি মান 1 1 1। তারপর সি মানে কত বলেন তো, সি মানে হচ্ছে 12, তাহলে কি কি যোগ করলে 12 হয়, 4 আর 2 যোগ করলে, সরি 8 আর 2 যোগ করলে 12 হয়, তাহলে এই দুইটা শূন্য, তাহলে কি আসবে 1 1 0 0। এরপর এ মানে কত, এ মানে হচ্ছে 10, তাহলে কি কি যোগ করলে 10 হয়, এখানে 8 আর 2 যোগ করলে 10 হয় 1 1, বাকি দুইটা শূন্য, তাহলে 1 0 1 0। বি মানে হচ্ছে কত 11, তাহলে কি কি যোগ করলে 11 হয়, 8 9 10 11, তাহলে 8 2 1, বাকিটা শূন্য, তাহলে 1 0 1 1। এটা হচ্ছে বাইনারিতে। এখন এখান থেকে আপনাকে কোথায় যেতে হবে, বাইনারি থেকে অক্টালে যেতে হবে। বাইনারি থেকে অক্টালে যাওয়ার জন্য আপনাকে 3 বিট করে নিতে হবে, তাহলে 3 বিট করে নেন 1 1 1, এই তো এই তিনটা নেওয়া শেষ। এরপর কি আছে 1 0 0, তাহলে 1 0 0। এরপর কি আছে 1 1 0, তাহলে 1 1 0। এরপর কি আছে 1 0 1, তাহলে 1 0 1, 3 বিট করে নিতে হবে। তারপর 1 1 0 1 1 0। এরপর কি আছে, শুধু 1 আছে, দেখেন এখানে শুধু 1 আছে। সো আপনাকে 3 বিট মিলাইতে হবে, এই দুই এই পাশে দুইটা শূন্য দিতে হবে। 3 বিট করে মিলছে। এখন আপনি এটার জন্য কি করবেন, এক একটা করে অক্টাল মান গঠন করবেন। তাহলে কেমনে, এখন আপনার 3 বিট লাগবে, কয় বিট লাগবে 3 বিট। তাহলে দেখেন 1 1 1, তাহলে 1 1 1, তাহলে কার কার উপরে 1 আছে, 3টার উপরে 1 আছে, যোগ করে দেন 4 2 6 1 7, তাহলে এটার অক্টাল মান হচ্ছে 7। এরপরে কি আছে, প্রথমে 1 বাকি দুটো শূন্য, সরি ভুল লিখলাম কেন, প্রথমে 1 বাকি দুটো শূন্য, তাহলে কি আছে শুধুমাত্র 1 এর উপরে 1 আছে, সো 1। তারপর কি দুইটা 1, প্রথমে কার কার উপরে 1 আছে, 2 আর 1 এর উপরে 1 আছে, বাকিটা শূন্য, ঠিক আছে? তাহলে যোগ করলে কত হয় 3। এরপর কি 1 0 1 1 0 1, তাহলে কি হবে বলেন তো, 1 0 1 মানে কি, 4 1 যোগ করলে কত হয় 5, এটা হচ্ছে 5। তারপরে 1 1 0 1 1 0, তাহলে কি হবে বলেন তো, 2 আর 1 যোগ করলে 3 হবে, আর এটা হচ্ছে কত 1। দেখেন বুঝাইতে পারছি কিনা, দেখেন বুঝাইতে পারছি কিনা। সো ফাইনাল অ্যানসারটা কেমন হবে, ফাইনাল অ্যানসার হবে BACF। এটা ছিল হেক্সাডেসিমাল, আমার যাইতে বলছে অক্টালে, তাহলে অক্টালে কি হবে 135 135 317,
দেখেন এইটা হচ্ছে অক্টাল। একদম সহজ জিনিস না ভাইয়া, কনসেপ্ট বুঝাইতে পারছি আশা করি। সো আমাদের রূপান্তরের ঝামেলা শেষ হয়ে গেল। এরপরে আমরা হচ্ছে যোগ বিয়োগ, দেন হচ্ছে দুইয়ের পরিপূরক, ধারাবাহিকভাবে ভিডিও দিতে থাকবো। সো ভাইয়া চ্যানেল সাবস্ক্রাইব করেন। পূর্ণাঙ্গ একটা গাইডলাইন ভাইয়া আসলে এই চ্যানেল থেকে আপনাকে দিবে, যারা এসএসসি স্টুডেন্ট আছেন, আইসিটির জন্য স্পেশালি, এমসিকিউ সিকিউ যাই বলেন না কেন, পূর্ণাঙ্গ একটা গাইডলাইন আমি আপনাকে দিব। সো ভাইয়াকে একটু সাবস্ক্রাইব করে দিন। আর আমি আপনাকে বুঝাইতে পারতেছি কিনা অবশ্যই কমেন্ট ভিডিওতে লাইক দিবেন। নতুন তো অ্যাকচুয়ালি কমেন্ট টমেন্ট করলে ইন্সপিরেশন পাওয়া যায় যে না আমি আপনাকে বুঝাইতে পারতেছি। ঠিক আছে।